কেউ বলতে যায় তখন বলে যে আপনারা স্বৈরাচারকে ফেরত আনার জন্য কথা বলতেছেন। কমপ্লিট রং আইডিয়াতে এটা হচ্ছে। এবং রাশেদ যে কথাগুলো বলেছে যে আমাদের এই এই সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিতের মধ্যে আছে যে উপদেষ্টাদের কথা বলা হয়েছে, অদক্ষ উপদেষ্টাদের। এই কথাটা কিন্তু রাশেদ আজকে বলছে, আপনারা শিরোনাম করছেন, এটা নিয়ে আলোচনা করছেন, কিন্তু আমরা বহুদিন আগে থেকে বলেছি যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে, সবাইকে বলবো না, 2-4 জন বাদ দিয়ে, এদের এত অদক্ষতা, এত অভিজ্ঞতার এত অভাব। এরা ডক্টর ইউনূস নিজেই তো কোনোদিন রাজনীতি করেন নাই। সো এরকম বা রাজনীতি করতে হবে নট নেসেসারি, উনি রাজনীতি করেন না, উনি লিডার, উনি লিডারশিপ কোয়ালিটি আছে কিনা সেটা হচ্ছে বিষয়। সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন, যাদেরকে দিয়ে কাজ করাবেন, এরা নিজেরাই তো কিছু জানে না। কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে। তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই। এবং রাশেদ যে বলছিল যে এই দুর্নীতি এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে, যেগুলো দেখেন আপনি, দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই। এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনূস একটা লোককে, তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে, উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই। ইন্টারনালি কি নিয়েছেন আমি জানি না, বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ, দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বহাল তবিয়তে আছে। এবং কি যোগ্যতায় তারা আছে, কেন তারা থাকবে, এটাও জনগণ কিন্তু জানতে পারছে না। ও আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রনেতারা ভুল করেছে। আমি মনে করি যে ছাত্রনেতারা শুধু ভুল করে নাই, ছাত্রনেতারা রাজনীতি জড়িয়েও তো ভুল করেছে। এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা, সর্বোচ্চ জায়গায় থাকা, তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো, তাদেরকে মাথায় নিয়ে রাখতো, তাদেরকে যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেল, তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল, এইখানেই গণ্ডগোল শুরু হলো। তাদেরকেও আবার ভিতরে যারা আছে তারা অনেকে সহ্য করতে পারছে না যে এই ছোকরারা আমাদের সাথে এসে কিভাবে বসে করছে। সেটাও আমি দেখছি, তার কয়েকজন উপদেষ্টার, ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে যে তাদেরকে যে কর্নার করার চেষ্টা করা হচ্ছে। তো দলের মধ্যে দল, এখানে 2 দল হয়ে গেছে। আমি এটা বহুবার বলেছি, তাদের উচিত ছিল না এই সরকারে অংশগ্রহণ করা। তারা এমন একটা জায়গায় থেকে আজকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন, সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন। এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন, সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো। কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে, তাহলে তারা এটা নিয়ে কথা বলার অধিকার কোথায় পায়? আপনি নাহিদ ইসলামের প্রসঙ্গ তুলেছেন। তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন। হ্যাঁ, তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন। তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে। তো নাহিদ যদি বলে থাকেন যে আজকে সেফ এক্সিটের কথা, যে কারো কারো সেফ এক্সিট নিতে হবে, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই সেফ এক্সিটের কথা কিন্তু আমি আজকে থেকে 5 মাস আগে বলেছি। কেন বলেছি? যখন ডক্টর ইউনূস ইয়েতে গেলেন, এই ফেব্রুয়ারিতে যখন গেলেন, আমি বললাম যে বিএনপির সাথে সমঝোতা হচ্ছে, এইটাই যে সেফ এক্সিট উনি এবং ওনার পরিষদ কিভাবে পায় সেটা নিয়ে। এবং সেফ এক্সিট বাস্তবতায় এখন এই জন্যই বাস্তবতা যে, কারণ আমাদের এবং নাহিদ এবং সার্জিস তো আরো কড়া ভাষায় বলেছে। সার্জিস তো বলেছে যে মৃত্যু ছাড়া এদের আর কোনো ইয়ে নাই।